কিছু কিছু জিনিস আছে যা হচ্ছে সবাই পছন্দ করে না, আবার কেউ ভালোবেসেই খায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে এরকম একটি খাবার রান্না করব, যেটা হচ্ছে আমার বাসায় আমি আর আমার বাচ্চারা খেলেও হাজব্যান্ড একেবারেই পছন্দ করেন না। তবুও আজকে আমি এগুলো দিয়ে এমন টেকনিকে একটা রান্না করব শেষ পর্যন্ত হাজব্যান্ডেরও খেতে হবে। তো চলুন রান্নাটা শুরু করি। আসলে হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে মানে আমাদের বাসায় যখনই ব্রয়লার মুরগি আনতো, তো আমি মুরগির পাগুলো দুইটা দুইটা করে রেখে দিতাম। মানে হচ্ছে পাগুলো তখন নেওয়ার সময় থাকতো না, যেহেতু বাসা টাসার একটা ব্যাপার থাকে। তো আমি এভাবে অনেকগুলো পা জমিয়ে ফেলছিলাম। তো আজকে আবার হাজব্যান্ড হচ্ছে মানে বিরিয়ানির যে মুরগিগুলো আছে, ও শক্ত মুরগি ওগুলো আনছে বাজার থেকে কিনে। তখন আমি বললাম যে দুইটা মোটা চামড়া কিনে নিয়ে আইসো, মানে লেদার। ওগুলো হচ্ছে আনছে। পরে আমি এই পায়ের সাথে ওই চামড়া আর হচ্ছে ওই যে গিলা টিলা আছে এগুলো একসাথে করে ভুনা করলাম। অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্য হচ্ছে এগুলা দিয়ে খিচুড়ি রান্না করব, কারণ এতগুলা পা মানে এমনি এমনি খাওয়া যায় না। আর আমার হাজব্যান্ড তো মুরগির পাটা খেতেই চায় না, কিন্তু আমার মোটামুটি ভালোই লাগে। তবে এমনি খাইলেও আরও ভালো লাগবে না, খিচুড়ির মধ্যে থেকে খুঁজে খুঁজে মানে হচ্ছে এবার মানে একটু চামড়ার টুকরা বলেন আর হচ্ছে পা, এটা খেতে খুবই ভালো লাগে। এই কারণে হচ্ছে আমি চাচ্ছিলাম যে এটা দিয়ে খিচুড়ি রান্না করব। তো শেষ মুহূর্তে এটাই হইল। আর সারাদিনে বাছাবাছির পরে, সারাদিন বলতে অত সময় লাগে না অ্যাকচুয়ালি, মোটামুটি অল্প পরিশ্রমেই। যেহেতু মানে বড় মুরগি খাসি মুরগির ছালগুলো একটু পরিষ্কার করা থাকে, ওখান থেকেই দোকান থেকেই দেয়া পরিষ্কার করে দেয়। তারপরে আমি হচ্ছে আবার বাসায় এনে ভালো করে মানে পরিষ্কার করে একটু আগুনে মানে ছ্যাঁকা দিয়ে তারপরে ছোট ছোট করে টুকরা করে নিছি। এই যে হচ্ছে এখন চারিদিকে শুধু পায়ের ছড়াছড়ি। তো যাই হোক, এই পা আর ছালগুলো আমি একসাথে কষিয়ে সুন্দর করে তারপরে হচ্ছে মানে রান্না করে নিলাম। এই তো কষানো হয়ে গেছে অনেকক্ষণ। কষানোর পরে আমি এবার এখানে পানি দিয়ে দিব। অ্যাকচুয়ালি হচ্ছে এই পাগুলো আগে হচ্ছে খাওয়া হইতো না, মানে ফেলে দিতাম। তো এখন ভাবলাম যে ফেলে দিয়ে লাভ নাই, কিছু একটা করি, মানে এটা হচ্ছে খিচুড়িতে দিয়ে দেই। আবার অনেক সময় হয় কি, এই যে অল্প পা থাকলে মাংসের সাথে খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি পাটা সুন্দরভাবে পা আর ওই যে চামড়াগুলো সুন্দরভাবে কষিয়ে রান্না করে এরপর হচ্ছে মানে আমাদের বাড়িতে ছাদের রাস্তায় একটা মানে সিমেন্টের চুলা ছিল, ওইটার মধ্যে খিচুড়ি রান্না বসাই দিছি। আর খিচুড়িটা কিভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে আরেকটি ভিডিওতে শেয়ার করব। এই যে দেখেন, মানে মুরগির ছাল গিলা কলিজা আর হচ্ছে বেশি বেশি করে পা ছিল এখানে। নেহারিতে যেমন গরুর পা রান্না করে, আর আমি আজকে মুরগির পা দিয়ে খিচুড়ি রান্না করলাম। মোটামুটি সুন্দর হয়েছে, খেতেও খুবই ভালো লাগছিল। এই তো এক প্লেট খিচুড়ি বেড়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন। আর হচ্ছে আমরা এগুলো পরে বসে বসে ছাদের মধ্যে রোদে বসে খাইছিলাম, কারণ হচ্ছে শীতের দিন তো, আর শীতের মিষ্টি রোদ পড়ছে।